সেদিন আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে মনে হয়েছে যে আমরা কোনো গ্রামের বাড়িতে বিয়ে খেতে এসেছি। লার্কির চুলার রান্না থেকে শুরু করে এত সুন্দর গ্রামীণ পরিবেশে বসে খাওয়া, সবকিছু মিলিয়ে যে এত দারুণ একটা দিন কাটবে চিন্তাও করিনি। চলো তোমাদের সাথেও শেয়ার করি সেদিন আমরা কোথায় গিয়ে এত সুন্দর একটা সময় কাটালাম। ঈদের ছুটি তো একদম শেষ পর্যায়ে ছিল, সবাই সবার কাজে ফেরার পালা। তবে আমি চিন্তা করছিলাম যে শেষবারের মতো কোথাও ঘুরতে যাওয়া যাক। মানে আমি চাচ্ছিলাম যে আমার তরফ থেকে এই ঘোরাটা একটা ট্রিট হিসেবেই থাকুক আর কি। তো আমি সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম কেরানীগঞ্জে শ্যামল বাংলা রিসর্টে। আর এর ব্যাপারে কেউ জানে না বা এর নাম শুনেনি এমন কোনো পাবলিক আমার মনে হয় নাই। আমি অনেক ভিডিওস দেখেছি, অনেক নাম শুনেছি এটার, বা আমার অনেক রিলেটিভ বা পরিচিত মানুষ এখানে গিয়েছে। তবে কেন যেন আমার কখনোই যাওয়া হয়নি। কেরানীগঞ্জ বা আটির সাইডটা আমার অনেক ফেভারিট। তবে এখানে তেমন একটা ঘোরাফেরা করা হয় না, কারণ আমার বাসা থেকে এই জায়গাটা বেশ দূরে। তো সেদিন একদমই আনপ্ল্যান্ড একটা ডে ট্যুর ছিল। মানে একদমই আমরা চিন্তাও করিনি, হঠাৎ করে ডিসাইড হয়েছে যে আমরা আজকে রিসর্টে যাব। এবং কোনটা এটা চিন্তা করতে করতে আমরা শ্যামল বাংলাটাকেই চুজ করলাম, কারণ এইটাতে আগে কখনোই যাওয়া হয়নি। তো প্রথমে ঢুকেই দেখলাম খুবই সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। আর যেহেতু কেরানীগঞ্জে এটা অবস্থিত, অবশ্যই গ্রামীণ পরিবেশই থাকার কথা। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ চারপাশে। ইদানিং তো এত গরম পড়ছে, কি বলবো, কোথাও ঘুরেও শান্তি নেই। শুধুমাত্র ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে দেখি আমি আজকে মানে এই দিনটাতে একটু তাড়াহুড়ো করে ঘুরতে যেতে চাচ্ছিলাম। তবে যে গরম, এই গরমে আসলে বাইরে বের না হয় উচিত। যে পরিমাণে রোদ আর যেই পরিমাণে গরম ছিল, আমি প্রত্যেকটা সাইড একটু ভালো করে ঘুরেও দেখতে পারিনি। যতটুকু জায়গায় একটু ফ্যান ছিল বা একটু ঠান্ডা পরিবেশ ছিল, ওই জায়গাটাতেই ছিলাম। তারপর দেখলাম দোলনা, আর আমার দোলনা দেখলে খালি মনে হয় বসেই থাকি সারাক্ষণ। মানে মনে হয় যে আমাকে সারাদিন দোলনায় বসায় দেখ, আমি সারাদিন বসে থাকতে পারবো। তোমাদের কি এরকম মনে হয় কারো? আমার তো অনেক ভালো লাগে এই দোলনা। আমি আর আমার বোন বসে একটু রিল্যাক্স হচ্ছিলাম, কজ মাত্রই আমরা এসেছি। এরপর দেখলাম রান্না বান্না শুরু হয়ে গেছে, আর এখানে একটা নানু রসুন কাটছিল আর কি। তারপর চিকেন ভাজার একটা প্রিপারেশন ওনারা নিচ্ছে। আর দেখো এই সব কিছু দেখে আমার এরকম ভাইব হচ্ছিল যে আমরা মনে হয় গ্রামের কোনো বিয়েতে আসছি। কারণ আমাদের সামনে লার্কিতে রান্না বসানোর প্রিপারেশন নিচ্ছিল। তারপর চারপাশে এত সুন্দর গ্রামীণ পরিবেশ, সবকিছু মিলায় মনে হচ্ছিল যে কোনো একটা গ্রামের বাড়িতে চলে আসছি কারো বিয়ে খেতে। এরপর আমার বোন নিল আইসক্রিম, আর এই আইসক্রিমগুলো ছোটবেলায় খুব খেতাম, কিন্তু এখন না মুখে নেওয়া যায় না। কেমন তিতা তিতা একটা ফ্লেভার, মুখে দিয়ে আমার এত বিরক্ত লাগছে, পরে এটা ফেলে দিছি। তারপর একটা লম্বা মিরর দেখলাম, আর মিরর দেখলে তো মিরর ভিডিও নিতেই হবে। তবে আমার বোন যে আইসক্রিমটা নিয়েছিল ওইটা অনেক মজার ছিল, যদিও এটা ভিডিওতে নিতে পারিনি। এরপর এই যে দোতলা একটা, এটাকে কি বলে, স্লিপার না কি জানো এটার নাম, এইটাতে মানে আমরা দুজনে ভয় পাইতেছি। আমার বোন বলতেছে না না নামবো না নামবো না, ব্যথা পাবো। আমি বলছি আরে কিসের কি এটা, দেখো বাচ্চা একটা সুন্দর করে নেমে যেতেছে, তুই পারবি না? মানে আমি ওর খুবই সাহস দিচ্ছিলাম যে তুই পারবি পারবি, এটা কি ভয়ের কি আছে। পরে ওর নামছে আর হাতে ব্যথা পাইছে, ওরে নামাই দিয়ে এখন আমার পালা, আমি নামতে পারতেছি না, আমি ভয়ে শেষ। মানে এটা অনেক উঁচুর ছিল, দোতলা টাইপের একটা জিনিস, আমি নামতেই পারতেছি না। আমার বোন বলতেছে তুই চিন্তা কর, তুই খাতরোগে খেলাড়িতে চলে আসছস, এখন তোর নামতেই হবে, এই টাস্ক তোর করতেই হবে। আমি বলতেছি ভাই দরকার নেই, আমি দরকার হইলে আমি খেলাই ছেড়ে দিব, কিন্তু আমি নামতে পারবো না, কারণ আমার ভয় লাগতেছে। ভয় লাগার কারণ দুই পাশের যে ধরে নামার যে জায়গাটা, এটা না একটু কেমন যেন ধারালো মনে হইতেছিল, আমার হাতে একদম ছিলে যাবে। এই জন্য আর পরে আমি নামিনি। তারপর দেখলাম এখানে মুরগি ভাজা শুরু করে দিছে, এটা আমাদের জন্য রান্না হচ্ছে, আজকে আমরা এখানে খাবো। তারপর অনেক গরম বাড়াতে আমরা চিন্তা করলাম একটু পানিতে নামা যাক। তার আগে দেখলাম হরিণ। আর দেখো হরিণ যেখানে আছে ওখানে দুনিয়ার ঘাস, বাট ও সব ছেড়ে মানুষের হাতের ঘাস খাবে। মানে ওদের কত সুখ দেখো। মানে ওখানে যেখানে ওরা দাঁড়ায় আছে এখানে প্রচুর ঘাস পড়ে আছে, ওইগুলো ওরা খাবে না, খাবে মানুষের হাতেরটা। এরপর আমরা হরিণকে ফিট করে ইসে আসলাম, সুইমিং পুলে আসলাম। আমরা এখন পানিতে নামবো। আর এই ভিডিও করছে আমার আম্মু। মানে আমরা আসলে খুবই ভয়ে ছিলাম যে আম্মুকে ভিডিও করতে পারবে, বাট যতটুকুই করছে ততটুকুই এনাফ ছিল। পানি এত ঠান্ডা ছিল, এত ভালো লাগছিল। এমনি তো প্রচুর গরম বাইরে, এই পানিতে নেমে একদম মনে হচ্ছে যে আত্মাটা শান্ত হয়ে গেছে, এত ঠান্ডা পানি। পরে আমরা উঠলাম, উঠে একটু রেডি হয়ে নিলাম। আর আজকে আমি কোনো আমার ঈদের ড্রেস নিয়ে আসি নাই, কারণ আমার ঈদের ড্রেসগুলোতে ইনার পরতে হয়, যেটা পরলে আরো গরম লাগবে।
এই জন্য হচ্ছে আমি এই 2 পিসটা পরে ফেলছি। তারপর আমরা খেতে বসে গেছি। খাবার না একটু সো ছিল, বলবো না অনেক বেশি মজা। এটা হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল ছিল, যেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি দেখে আমার আমার জামাইকে আমি দিয়ে দিছি। আমি কোনো কিছু খেতে না পারলে ওরে দিয়ে দেই। তারপর হচ্ছে আর ও সবকিছু ভালো ভালো জিনিসগুলো আমাকে দেয়। যাই হোক, এরপর একটা ভর্তা দিয়ে হচ্ছে ভাত মানে ভাত মাখছি আমি এখন। ভর্তাটা একটুখানি দিছে, বাট এটা এত মজার ছিল। এতটুকু দিছে, এতটুকু দেখো এক লোকমাতেই শেষ, বাট এটা অনেক মজা। তারপর আসলাম চিকেনে। আমার মনে হলো কি চিকেনটা একটু ডাল দিয়ে রান্না করা টাইপের লাগলো, মানে কেমন জানি কারি টাইপের না, একটু ডাল ডাল টাইপের লাগছে। তারপর বাইরে বের হয়ে দেখলাম যে এই কুকুর ছানাগুলোকে হচ্ছে চিকেনের যে হাড়গুলো এগুলো খেতে দিয়েছে। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে ঘুরতেছি আর কি, একটু মাঠ টাইপের আর একদমই খোলামেলা। এই জায়গাটা একটু ঠান্ডা, কারণ হচ্ছে এখানে বেশ গাছ ছিল। ওদের ভিতরে কয়েকটা রাইডও আছে, যার মধ্যে এইটা একটা। তারপর হচ্ছে আমাদের প্রচুর গরম লাগাতে আমরা ওখান থেকে বের হয়ে গেছি, মানে শ্যামল বাংলা থেকে বের হয়ে আমরা চলে আসছি হচ্ছে শরীফ পার্কে। আর শরীফ পার্কে আসা মাত্রই আমরা হচ্ছে এই রাইডে উঠে গেছি, বিকজ লাস্ট বার আমরা অনেক মজা করছিলাম এইটাতে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে এই রাইডে বসে পড়ছি। আর আমি তো আমার ফোনটাকে নিচে রেখে আমি ভাবছি একটু ভিডিও করব, বাট পারি নাই, কজ অনেক নড়তেছিল গাড়িটা। বের হয়ে দেখলাম এই ঝুলনা, এটা কি বলে জানি না আমি, এটা শরীফ পার্কেটা অনেক উঁচু। পরে আমরা জম্বি হাউসে গেছি, এটা এত মজা হয়েছে, অনেক এনজয় করছি আমরা। আর আমাদের সাথে 2টা ছেলে গেছিল, বাচ্চা ছেলে, ওদের কারণে বেশি মজা হয়েছে। তারপর এই যে ভয় দেখানোর হচ্ছে একটা রাইড, যদিও মনে হয় যে অনেক ভয়ঙ্কর, অনেক ভয় লাগবে উঠলে, বাট তেমন কোনো ভয় লাগে না আমাদের, তেমন একটা ভালো লাগে না। এরপর হচ্ছে বাসায় যাওয়ার পালা। আর বাইরে বের হয়ে ওদের আমরা দইটা ট্রাই করলাম, তারপর দই খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।